কাকে পূজা করবে গো? ওরে আমার গৌর থেকে যে জল জ্যান্ত লক্ষ্মী বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর কোন লক্ষ্মীর ব্রত করবো আপনাদের? বাবা, আমি বিদায় নিয়ে চলে গেলে কে সন্ধ্যা প্রদীপে দেখাবে বলো না? ও, আমি তো ভুলে গেছিলাম বাবা, এই বিবাহের পর যে আমি তোমাদের কাছে আত্মীয় হয়ে গেছি। বেহুলা, কে এই রাজপ্রাসাদে আর আমার ভরসা করবে? আমার যখন বিদায়ের সময় হয়ে গেছে, আমি বিদায় নিয়ে চলে যাব। বিদায় বলতে নেই বেহুলা, বিদায় বলতে নেই, বল গিয়ে আসি বাবা, আসি। বিদায় মা। আরে বিদায় বলিস না, বল মা আসি। বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে তুমি এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বেহুলা, বিদায় বেলা রেখে যাই গো বাবা, আবার ব্যথা ভরা
আচ্ছা মেয়েকে দান কে করবে? মেয়ের বাবা বা ড্যাডি। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধং কুরু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধং কুরু। ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্রকরয়ং শুদ্ধয়ং নম নম। ওং ব্রাহ্মণয়ং মস্তকং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং মুখ্যদ্বারং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং কণ্ঠয়ং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং উত্তর বাহু শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং দক্ষিণ বাহু শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং নাভিকুণ্ডলং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং পিছনদ্বারং শুদ্ধয়ং নমঃ। ব্রাহ্মণ মশাই কি হলো? কি করছেন এটা? কেন? এটা আবার কেমন মন্ত্র? আরে বাবা ভালো মন্দ যতই খাও পিছন দিক দিয়ে যাবে, যার জন্য শুদ্ধ হয়ে নিলাম। পিছন দিকে সহ্য করলেন? হ্যাঁ, কে দান করবে? বলি ও বরের বাবা, ও বরের বাবা, বরকে দেখে ভালো লাগে না। কেন? বরের তোর নাকটা ঠাট কামার ঠোঁটা। না বাবা হাতে চল না, এ করো, এই হাত ধুয়ে ভালো। হ্যাঁ আবার নাও, এবার মুখে দিবা। বলো ন বিষ্ণু ন বিষ্ণু ন বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, মুখে ছেড়ে নাও। হ্যাঁ এবার হাতে নাও, এবার দেহ পবিত্র। হ্যাঁ বলো, বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং হ্যান্তারে সুচি। বিয়ে বাড়িতে গেলে খাওয়াবে লুচি। কেন খাওয়াবে ওই জন্য বললাম। খাবে বললে আপনাকে বলতে হবে। আগে নিমন্ত্রণের লোকজন থাকবে না, চলে যাবে না বাড়িতে? তো চলে যাক। কুটুমজন কুটুমজন থাকলে বেশি খরচা। তার মানে তোমার বুদ্ধি কি, জাল দাও জোরে, রান্না হোক ধীরে, খাওয়া দাওয়া হবে, কুটুম বাড়ি যাবে তারপরে। হ্যাঁ বুঝতে পেরেছি। নাও আবারও নাও, বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সুচি। মাথায় ছিটে নাও, হাতে ফুল না একটু করে। আর মন্ত্র বলবে, বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী। গামছাটা ঘরে নিয়ে আসো, ঘরে আছে, ঘরে যাও তো, যাও তো। বরের ঘোড়া ব্যাগে আছে, ব্যাগে। হ্যাঁ বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নম। ঘট্টের দাও, আবারও নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নম। ঘটে দাও, আবারও নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নম। ঘটে দিয়ে দাও, আবারও নাও। বলো ওম ইহা গচ্ছ ইহা গচ্ছ। সবাই হাঁ করে কি দেখছো? উলু দাও, একটু উলু দাও। কিলি 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 কিলি। বাঙাল মারিস কেন খালি খালি? থাম, মারছিস কেন? তো আপনি বিয়ে পড়াতে এসেছেন না ডান্স করতে এসেছেন? কেন কে বিষাই? কি বিষাই? আরে বাবা শোনো, দোষটা আমার নয়, ডিজেওয়ালা। ডিজে বাজার দোষ? হ্যাঁ। কেন? যেমন ঢাক বাজলে মানুষের ভর নামে না, হ্যাঁ ওরকম ডিজে বাজলে আমার নাচার মন হয়ে যায়। বিয়ে বাড়িতে ডিজে বাজবে না তো বাজবে কি? এখন বাজাস না রে, মনো পরে বাজাস। বাপ রোগ নাচানাচি বন্ধই নমো। শুদ্ধ হন। হাতে তো ভুল আছে, মন্ত্র বলো। বলো সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নম নম। ঘটে দাও কাঁচা বাদাম। মন্ত্র বলছি রে বা। কাঁচা বাদাম মন্ত্র? হ্যাঁ আবার নাও, আবার নাও। বলো আর যেখানে যেও না রে ভাই সপ্তসাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি এসো না খবরদার। কেন কি হবে বারবার আসলে? শ্বশুরের খরচ বাড়বে জানো। ঘটে দিয়ে দাও। এটা মন্ত্র? এবার জোরহাত করো, গুরুপুর নাম বলো। অখণ্ড মঙ্গলাকারং ব্যত্তাঞ্জরং চরাচরং তৎপদং দর্শিদাং যেন তসময়সী
গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পান নাও। আচ্ছা সুপারি, হ্যাঁ মেয়ের হাত ধরো, হ্যাঁ মন্ত্র বলো। বলো ও হ্যাঁ, বলো যে আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুমি বলো বাবা আমি ধরে নিলাম। ছেড়ে দিও না, এখন শিয়ালের অত্যাচার চলছে খুব। কুসকই কুশ কুস কাঁড়ি কাঁড়ি। আপনি তো সবই পারেন, ওই কারিটাকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নিন। ওং ব্রাহ্মণং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং কাঁড়ি কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। ও পা বলছি, তোমারও হাত। হ্যাঁ ওং হস্তহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নব। মারছিস কেন? এটা কেমন মন্ত্র? কেন? কুস্তা কুস্তি ধস্তাধস্তি জবরদস্তি। তোমরা বুঝবে না, এটা হচ্ছে ব্রাহ্মণদের সংস্কৃত ভাষা, মানে উচ্চ ভাষা। বুঝিয়ে দিন। হস্তহস্তি মানে হাতের উপর হাত। হ্যাঁ। জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে লজ্জা করছে আর কি। হ্যাঁ। এক জায়গায় জোর করে নিয়ে আসলাম। কুস্তা কুস্তি মানে কুস্তি। বান্দা বান্দি আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখে যে হস্তবন্ধন করলাম, এদের মিলন বাবা কোনোদিন ছটিবে না। ছটিবে না নয়, ছুটবে না। ছুটবে না। আচ্ছা হস্তবন্ধন খুলে দাও। চটাম। আচ্ছা বলছিলাম বাবা বেহুলার নাম কি? তোমাদের জন্য ভুলেছে আমার। বেহুলার নাম তো বেহুলা। বেহুলার বাবার নাম? বাচস্পতি সদাগর। তার বাবার নাম? ধনপতি সদাগর। তার বাবার নাম? কত লাগে? বেশি করেও ভালো হয়। পি 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 পি। আচ্ছা ছেলের নাম? দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সদাগর। তার বাবার নাম? ফটিশ্বর সদাগর। তার বাবার নাম? উমেন্দ্রনাথ সদাগর। ওটা কেন হবে? বলো যার জানা নাই। আচ্ছা এটা কি পক্ষ বাবা? ওদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। বাট ওটা না, আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ। তো আপনি ব্রাহ্মণ না ঢোরা সাপ? আপনি জানেন না? ওহ মোতা নাই গেল। ছি 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 ছি। দূরে যান, দূরে যান। এরা ব্রাহ্মণকে ঠকাবে, পেশাব করার নাম দিয়ে দেখে নিলাম মানে চাঁদনি পক্ষ না অন্ধকার পক্ষ। মাথা খারাপ। আরে বাবা ব্রাহ্মণ না হয়েছে এমনি সবাই জানে কি পক্ষ চলছে না পক্ষ চলছে। আচ্ছা বলছিলাম এবার ইয়ে কই নরসুন্দর কই? বলছিলাম কি বাবা, হ্যাঁ নরসুন্দর এসেছিল গো। হ্যাঁ তার বাড়িতে বড় বিপদ। কি বিপদ হয়েছে? তার বউ নাকি গা ভারী হয়েছে। গা ভারিটা কি জিনিস? ডেলিভারি ডেলিভারি। বাট বল প্যাকেট। এই যে আমি পলিয়া বাড়ায় বিয়ে পড়াতে যাই না, গা ভারি টা ভারি। তো এখন কাজটা কে করবে? আপনাকেই করে দিতে হবে। হ্যাঁ আমি ব্রাহ্মণ আজকে নরসুন্দরের কাজ বলবো করবো, আর কালকে গুরুলার লোক আমাকে বলবো আমাদের বাড়িতে 5টি কামানটা কামিয়ে দিও। আচ্ছা গুরুলার লোক কি জানে না কি জানে? আপনার কটা কিন্নি? আমার 6টা বউ। তার মধ্যে একটা নরা সুন্দরের আছে। খচর খচর করছে চিংড়ি কত রে বাপ রে বাপ। এত কোনা চিংড়ি নেই, আধা মরি পোল্লা বেছি। নিয়ে আসো নিয়ে আসো, আতর চাল নিয়ে আসো করে দিই। ওই বাবা পানটা দেখি বাবা। মন থেকে আশীর্বাদ করবেন। মনে হচ্ছে সব থেকে বড়, মনের উপরে কোনো জিনিস হয় না। তো কথা হচ্ছে আমি একবার বলবো আপনারা 3বার ছিটাবেন তাহলে হলো। শুরু হচ্ছে এবার গৌরী বচন। দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া, যজ্ঞ দেখি দিলেন পার্বতী মহামায়া। তাহা থেকে নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়িতেলেন নারদ মহামুনি।
নানাবাদ্য বান্ধবাজে সুনীত রসন, শিবের সঙ্গে গৌরী হল দর্শন। পাটলি বৃক্ষ প্রসন্ন মলতা দর্পণ মাতপত্র নরসুধর ছত্র, চন্দ্র সূর্য কুলেনন্দন বেদশাস্ত্রে গাইবন্ধন। গাবিবন্ধন করিতে কহিলেন পুরোহিত, সেই বাক্য অনুসারী গাইবন্ধন করলেন বর আনন্দিত। পঞ্চবর্ণের গাবি এক বর্ণের দুগ্ধ, নরসুন্দর বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে শঙ্কর বামে গৌরী, সর্বলোকে বলুন হরি, সর্বলোকে দিয়ে জয়, হর গৌর বিয়ে হয় গৌর গৌর গৌর, হরি বল হরি বল হরি বল। হয় আগে সে মায়েরা আসুন, সকলে এসে বেহুলা লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করেন। আর যাবেন না কেউ, এরপরে বিদায় হবে। বিদায়ের পর বাসরে গান, সুন্দর সুন্দর গান, সেই গানগুলোকে ছেড়ে যাবেন না। তাছাড়া খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না, খাওয়া দাওয়া করে যাবেন। ও জামাই দান লো হে, চাঁদের দোলা লো বাছা দান লো হে, ভক্ত টাকা দান করিল জামাই। ওই মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। ওই না বেহুলারও বিয়েতে কে করিবে ফেরি জামাই। না সুখেতে রাখিবে তাদের জয় ভীষ হরি জামাই। আরে মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। আরে হস্তের শাখা সিঁথির সিঁদুর রাখিবে বজায় জামাই। দান লহ চাঁদের দোলাল জামাই। বেহুলারও দাদা দেখো আসিয়া বসিল জামাই। মনের ওই আনন্দে আবার টাকা দান করিল জামাই। ও জামাই দান লো হে, চাঁদের দোলালো জামাই দান লো হে, জামাই। বলছিলাম কি বিয়ান, আপনার আত্মীয় স্বজন উঠছে না গো?
হ্যালো মেনকা মেনকা হ্যালো হ্যালো শোনো মেনকা, বলো স্বামী। আমাদের বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ স্বামী। এবার যে বিদায়ের পালা, হ্যাঁ গো। যাও ওকে যাও, তুমি আমাদের কন্যাকে বিদায় দাও, তাকে বোঝাও যে তার বিয়ে সম্পূর্ণ হয়েছে। বেশ স্বামী। মা বেহুলা, হ্যাঁ মা। তোকে ছোট থেকে লালন পালন করে তোকে এত বড় করে তুললাম রে মা। হ্যাঁ মা। তোকে যেন আজ আমাদের ছেড়ে ওই শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ বেহুলা। না না না, আজকে দিনে তুমি এমন কথা বলো না। আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি মা। কি করে থাকবো বলো? তোর যে বিয়ে হলো রে মা, তোকে যে যেতেই হবে আমাদের ছেড়ে। না মা, আজকে দিনে এই বিদায়ের কথা বলো না। তুমি আমায় এই বিদায়ের কথা বলো না মা। বেহুলা, এই যে হচ্ছে জাগতিক জগতের নিয়ম। ওরে নারীদের জীবনটাই তো তাই রে বেহুলা, আপনকে পর করে পরকে আপন করে নিতে হয় বাবা, এটাই জাগতিক জগতের নিয়ম। তোর বিবাহ সম্পন্ন হয়েছে বলে এতদিন যে তোকে তিলে তিলে কোলে পিঠে মানুষ করেছি আমরা, আজকে থেকে হয়ে গেলাম আমরা আত্মীয়। আজকে থেকে শুধু আমরা তোর পর হয়ে গেলাম বেহুলা। আপন জন হচ্ছে তোর তারা। না বাবা, আজকে দিনে এই বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে তোমরা আমায় এই বিদায়ের কথা বলছো। এই বিদায় তো তোমরা আমায় পূর্বেই করে দিতে পারতে গো বাবা। যেই দিন আমার জন্ম হয়েছিল সেই দিনে যদি তোমরা আমার গলা টিপে মেরে ফেলে দিতে, না না বেহুলা না, সেই দিনে যে আমি চির বিদায় নিয়ে চলে যেতাম বাবা। শুভ দিনে অশুভ কথা বলতে নেই রে মা, অশুভ কথা বলতে নেই। ওরে তুই কি জানিস না বেহুলা, কারিগরেরা খড়কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, সেই প্রতিমার পুজো সম্পূর্ণ হলেই প্রতিমাকে আবার বিসর্জন দিতে হয়। তোর বিয়ে যে আজ সম্পূর্ণ হয়ে গেছে বলে এখন যে তোকে স্বামীর সংসারে যেতে হবে মা। বাবা, আজ তবে কি আমার সেই বিসর্জনের সময় হয়ে গেছে বাবা? আরে তুমি তো জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে আমি বাবার জন্য পেট ভরে না গো। তুমি আমার মাথায় হাত বুলিয়ে না দিলে আমার যে ঘুম আসে না। বলো না মা, আমি তোমায় ছেড়ে কি করে থাকবো গো? ওকে যে যেতেই হবে রে মা। বেশ বেহুলা বাবা গো, ওরে ওরে ছোট্ট থেকে তুই আমাদের ঘরে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিস, কোনোদিন কোনো কর্ম তুই করতে পারিসনি। ওরে তুই কর্ম জানিস না। আজকে এই বিদায়ের সময় তোর মা আমি যদি কিছু কর্ম বলে দিই, তুই পারবি না আমাদের পিতৃমাতৃ বাক্য রাখতে বেহুলা। কেন পারবো না বাবা? ছোট থেকে লালন পালন করে যেমনি ভাবে বড় করেছো, আমায় যা বলেছো আমি তাই পালন করেছি। আজকে দিনে যে আদেশ করছিস সেই আদেশ কি আমি অমান্য করতে পারি বাবা? বলিও মা বাবা, বেহুলা জামা
সন্ধ্যাবেলা ও বেহুলা মারে দিবি সন্ধ্যা এই মানব জীবনে চলার পথে বলার পথে অনেক নিয়ম নীতি রয়েছে মা। বলো বাবা, তুই কি জানিস সারাটা দিনে কয়টি কাল? না বাবা, সন্ধ্যাকাল, সকালকাল, এই দুটি কালে যে নারীদের খুব সতর্ক সাবধান হয়ে থাকতে হয় বাবা সংসার সুখের হয়। নারী রমণীর গুণে সংসার অসাতলে চলে নারীর কারণে। তাই আর কি বলছি জানিস রে মা? বলো বাবা। সকালে উঠিয়া বেহুলা, হ্যাঁ বাবা, মাগো দেবে ঝড়ো ছাতি, আমি তাই করব। আর স্বর্ণ সালে অন্য দিবে ওই যে শ্বশুর বাবার কাছে। আমি তাই করব। ওরে স্বামী হলো পরম দেবতা, তার উপর না আর স্বামী নিন্দা করিলে বেহুলা, তুমি নরক পাবে না তুমি শুনে রাখ, যদি স্বামী সংসারে গিয়ে স্বামী নিন্দা করিস কোনদিন তুই নরক উঠাই পাবি না। স্বামী যে নারীদের হলো স্বামী শুধু নারীদের পরম দেবতা। বাবা যা আদেশ করেছ সে আদেশ আমি কখনো অমান্য করব না বাবা। ছোট থেকে বড় হয়েছি, যে আদেশ করেছো সে আদেশ মেনে চলেছি। আজকের দিনে এই বিদায়ের সময় যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো বাবা, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পালন করব গো। আমি পালন করব বাবা। বেহুলা আরে মা, এতদিন বুকে আঁকলে ধরে রেখেছিলাম, আজ আমি আমার নবগত চামতার হাতে তোকে সমাপন করব। বাবা লক্ষ্মীন্দর, আজ থেকে আমরা আমাদের বুকের মানিক তোমার হাতে তুলে দিলাম। আমার নাবালিকা বেহুলা যদি অজান্তে কোনোদিন চলতে বলতে ভুল করে, নিজের বোনের স্নেহে তাকে ক্ষমা করে দেবে। আমি তাই করব বাবা। ও গো ভালো করে সপিও গো বাবা, ভালো করে
বিদায় নিয়ে চলে যাব এই রাজপ্রাসাদে কে লক্ষ্মী পুজো করবে গো? ওরে আমার গৌর থেকে যে জল জ্যান্ত লক্ষ্মী বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর কোন লক্ষ্মীর ব্রত করবো আপনাদের? বাবা, আমি বিদায় নিয়ে চলে গেলে কে সন্ধ্যা প্রদীপে দেখাবি বলো না? ও, আমি তো ভুলে গেছিলাম বাবা, এই বিবাহের পর যে আমি তোমাদের কাছে আত্মীয় হয়ে গেছি। বেহুলা, কে এই রাজপ্রাসাদে আর আমার ভরসা করবে? বেশ বাবা, আমার যখন বিদায়ের সময় হয়ে গেছে, আমি বিদায় নিয়ে চলে যাব। বিদায় বলতে নেই বেহুলা, বিদায় বলতে নেই, বল গিয়ে আসি বাবা, আসি। বিদায় মা, আরে বিদায় বলিস না, বল মা আসি। বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে তুমি এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বেহুলা, বিদায় বেলা রেখে যাই গো বাবা, আবার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি বিদায়
কেঁদো না মেনকা, কেঁদো না। মা বাবার চোখের জলে সন্তানের পথ পিছল হয়ে যাবে। এইভাবে ভেঙে পড়ো না মেনকা। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, বেহুলার সখী সাথীদের ওকে বলতে পারো কে সান্ত্বনা দেবে? চলো মেনকা চলো, আমাদের কন্যা, আমাদের নবগত চামতা চার পেয়ারার পালকিতে ছুটে যাচ্ছে। ওকে চলো, আমরা পিছন থেকে তাদের আর একবার ওকে মেরে দেখে আসবো। এসো মেনকা এসো। বেহুলা, হ্যাঁ বলো। আজ তোমায় আমি কোথায় নিয়ে এসেছি জানো? কোথায়? চেয়ে দেখো, এ হচ্ছে আমাদের বাসর ঘর, এ হচ্ছে সাঁওতালি ভূতর। তাই বুঝছি। হ্যাঁ, তাই তো এই বাসরে আমাদেরকে সারা নিশি কাটাতে হবে। সত্যি গো। চলো তবে এই বাসর ঘরে আমরা প্রবেশ করি। বেশ, চলো প্রিয়। জানো তো, আজকে দিনে এই বাসর ঘরে প্রবেশ করে এই বাসর ঘর দেখবার পর আমি যেন অবাক হয়ে গেছি গো। আমি যে তোমার কাছে কিছু জানতে চাই। ও জানতে চাইবে? বলো না, এমন কি তুমি আমার কাছে জানতে চাইছো? ও গো কোন কারিগর বানাই লোকনাথ এই লোহবাস ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গোনাথ, বলো নয়া মাটি গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে। ও, এই বাসর ঘরকে নির্মাণ করেছে, তুমি জানতে চাইছো? শোনো শোনো ও বেহুলা, আমার বচন গো, বিশ্বকর্মায় বানাই বাসর ঘর। তাই বুঝি? আরে বিশ্বকর্মা 22 কর্মা প্রিয়ে বানাইলো বাসর গো, প্রিয়ে আমার হ্যাঁ মন সুন্দর বাসর ঘর। আর পূর্ব দিকে দেখি না তো কিসের ঘন গো টানো না দেখিতে সুন্দর লাগে। এই পূর্ব দিকের চিত্র। বলো না এই পূর্বেতে দেখো বেহুলা, দেব দিবা করো গো, প্রিয়ে আমার আচ্ছা এমন সুন্দর বাসর ঘর। এই পূর্ব দিকের চিত্র হচ্ছে দেব দিবাকর। আর উত্তরেতে দেখি না তো কিসের ঘন গো টানো না দেখিতে
সাগরেতে দেখো বেহুলা কইলা শশী খড়গ প্রিয়ে আমার এমন সুন্দর বাসর ঘর। আজ এই নিশীথে তাকে যদি কাছে পেতাম আমি কি উপহার দিতাম না? কি দিতে গো? ও গো তার যদি কাছে পেতাম দিতাম শীতি পাতি গো জানো না বুঝি দেখিতে সুন্দর লাগে আমরা তো তাদেরকে কাছে পাবো না, তাহলে আমরা কি করব জানো? কি করব? আমরা দুইজনে তাদের চরণে প্রণাম জানাবো। বেশ চলো। আরে চলো চলো ও বেহুলা জানাবো প্রণাম গো প্রিয়া আমার বিশ্বকর্মা বানালো বাসা। বাবা যখন আমাদেরকে এই বাসর ঘরে রেখে যায় বলেছে বৌমা যদিও তোমাদের এই বাসর ঘর আজকে দিনে সেই ফুল সজ্জা রাত্রি তবুও মা এই নিশীতে ভয়ঙ্কর নিশি এই কাল নিশীতে ঘুমোতে নেই। ওগো বলো না সারাটা নিশি এই বাসর ঘরে কি করে জেগে থাকি গো? জানো প্রিয়, আমিও তো কোনোদিন রাত্রি জেগে থাকিনি, আমার কাছেও তো কোনো উপায় নেই। তাই আমি শুনেছিলাম এই বিয়ের রাত্রে বাসর ঘরে নাকি পাশা খেলতে হয় গো। পাশা খেলতে? হ্যাঁ, মানব জীবনে নাকি একবারই বাসর আসে, হ্যাঁ। আর সেই বাসর রাত যদি ফুটন্ত গোলাপের নেই না হাসে তাহলে কিসের বাসর? তাই তো চলো না এই বাসর ঘরে আমরা পাশা খেলে সারাদিন শিখে। আমি যে পাশা খেলা জানি না, আমি যদি তোমায় শিখিয়ে দিই। ও তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। তুমি যদি শিখিয়ে দাও আমি তোমার সঙ্গে পাশা খেলবো। এই বেলা জানো পাশা খেলায় না হার জিত রয়েছে গো। সে তো অবশ্যই গো, কোনো খেলায় যদি হার জিত না থাকে সে খেলার তো কোনো মূল্যই থাকে না। তো বলছিলাম যদি তুমি আমার কাছে পাশা খেলায় হেরে যাও তুমি আমায় কি দেবে গো? না গো, আগে তুমি বলো তুমি আমায় কি দেবে? আমি কি দেবো জানো? হ্যাঁ। আমি যদি তোমার কাছে পাশা খেলায় হেরে যাই, কাল যখন পূর্ব আকাশে সূর্যোদয় হবে না, আমি পুনর্বার তোমায় আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। ও তাই? হ্যাঁ। আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো গো। তাই? বেশ, কথা দিলে? হ্যাঁ কথা দিলাম।
তাহলে চলো আমরা পাশা খেলি, কেমন? ওগো খেলিব খেলিব পাশা, ও বেহুলাই না বাসর ঘরে। আর খেলিব খেলিব পাশা দিয়ে এই না বাসর ঘরে। আর মনে রয়া নন্দে পাশা খেলিব দুইজনে গো পাশা খেলিব গো। এই দেখো, এ হচ্ছে পাশার গুটি। হ্যাঁ, বলো তুমি চিত নেবে না পট? এত সময় তোমার মনে পড়েছে আমি চিট নেবো না পট নেব? আমি চিট নেব। চিত, তাহলে আমার পট। হ্যাঁ, তাহলে পাশে চালালাম। চালাও। আরে প্রথমে দানো চালাই পাশা মাতা পিতার নামে। আর মনে রয়া নন্দে পাশা খেলিব দুইজনে গো পাশা খেলিব গো। জয় জয় শিব শম্ভু। জয় বাবা রসুন, জয় বাবা দেবতা, জয় মা বিষ্ণু। গো, এই যেন আমার জয় হয়েছে। না, এ আমার জয় হয়েছে। আমার জয়? হ্যাঁ, ও তোমার জয়? হ্যাঁ গো। বেশ, তাহলে এবার তুমি চালাও। তবে তুমি এবার কি নেবে বলো? আমার পট রইল। তাহলে আমার চিট রইল। বেশ, ওরে দ্বিতীয় দানো চালাই পাশা ধর্ম করবেন না। খেলিব বাসর ঘরে পাশা খেলিব গো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। চেয়ে দেখো বেহুলা, এই যেন আমার জয় হয়েছে। সত্যি তোমার জয় হয়েছে। এবার তাহলে তো রইল শেষ দান। শেষ দান। বেশ। বলো তুমি কি নেবে? এবার আমি পট নেব। পট। তবে আমার চিত। হ্যাঁ, আরে তৃতীয় দান চালাই পাশা মাতা পিতার নামে। মনে রয়া নন্দে পাশা খেলিব বাসর ঘরে গো পাশা খেলিব গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সে দেখো, হ্যাঁ, এবারও যেন আমার জয় হয়েছে। তোমার জয় হয়েছে। হ্যাঁ। সত্যি গো, এ যেন তোমার জয় হয়েছে। না, বেহুলা, তাই তো তুমি আমার কাছে পাশা খেলায় হেরে গেছো। হ্যাঁ গো, আমি হেরে গেছি। কিন্তু তুমি তো আমায় পূর্বে কথা দিয়েছে বলো, যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। সত্যি আমি কথা দিয়েছি। এই পাশা খেলায় হেরে গেলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। বলো না, তুমি আমার কাছ থেকে কি চাও? বেশ, তুমি একটিবার স্থির চিত্তে দাঁড়াও, আমি তোমার কাছে মন মতো চেয়ে নেব। বেশ, বেহুলা, হ্যাঁ বলো। আমি পেয়ে গেছি গো, আমার চাওয়া আমি পেয়ে গেছি। কি? বলছিলাম এই বাসার ঘরে আর তো কেউ নেই, তাই তো এই বাসার ঘরে শুধুমাত্র তুমি একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। কখনো নয়। এ কি বলছো বেহুলা? হ্যাঁ, তুমি আমায় কথা দিয়েছো তোমার কাছে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। হ্যাঁ বলেছিলাম,
কিন্তু তুমি যে চাইছো সে চাওয়া আমি পূর্ণ করতে পারবো না গো। পারবে না? না। কিন্তু তুমি যদি স্বেচ্ছায় না যাও তাহলে আমি কি করবো জানো? কি করবে? এই জন্য জোর করে আদায় করে নেব। না, এসো, কখনো নয়। এসো, তুমি আমায় ধরা দাও, আমার কাছে এসো। ও কথা রাখো না, রাখো না প্রিয় গো। ও গো রাখো বচন আমার, ও গো সায়ের ঝিয়ারি, যেন হানিল মদন কাময় আমি সহিতে না পারি কথা। তাই তো তুমি আমায় ধরা দাও প্রিয়। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্ত অঙ্গ ভারী, ও গো নাথ সহিতে না গো পারি। আরে আমি নারী অভাগিনী, শোষেরও নারী ওগো তুমি তো অবলা নারী, ওগো আমি তোমার শিশু স্বামী। তুমি কেন করো প্রিয় মিছে অভিমান? এসো, এসো আমায় ধরা দাও। আমি তো তোমার কাছে কোনো অভিমান করিনি গো। আমি শুধু তোমায় বোঝাতে চাইছি, তুমি তা বুঝতে পারছো না। তুমি যেমন সুবাসের জানি, আমিও তেমন তো তোমার শিশু স্বামী। তাই তো বলছিলাম এসো, তুমি আমায় একটিবার প্রেমালিঙ্গন না গো, দাও না। প্রিয়। তোমায় যে এতবার করে বোঝাতে চাইছি, তুমি বুঝতেই পারছো না। কেন? ও গো কাঁচা ডালিম খেলে না তো, ও গো না তো মুখে লাগে কষ, আর পাকা ডালিম খেলে না তো মুখ ভরা রস। তোমার নারীর থেকে তুমি ডালিমের সঙ্গে তুলনা করলে, হ্যাঁ। কিন্তু আমিও তোমায় একটি ফলের সঙ্গে তুলনা করে রেখেছি। কি বলো? আরে কাঁচা শশা খেতে প্রিয়ে আমায় লাগে ভালো, আবার সেই না শশা পেকে গেলে নাহি লাগে ভালো ভালো। হ্যাঁ প্রিয়, কচি শশা খেতে ভালো লাগে, আর সেই শশা যদি একটিবার পেকে যায় আরে ভালো লাগে না। আমি তোমায় এই বাসর করে কেন আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ও গো যে বানারি বাসর ঘরে, ও গো না তো তাই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ আমায়। ও, এবার তুমি আমায় শাস্ত্র দেখালে, কিন্তু আমার শাস্ত্র কি বলে জানো? কি? যেমন চারি জাতি না জানো প্রিয়, চারি জাতি নারী কখনো মুখে ছোট নয়। কখনোই হব না মুখে ছোট। কেন হব আমরা? তাই তো বলছিলাম আমায় প্রেমালিঙ্গন দাও। না। তবে দেখো এবার তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নেব। ও গো হস্তে ধরি পায়ে পড়ি, ও গো না তো ক্ষমা করো মরে, এই নিশিত মাঝ হলে আমি যে তোমারে আমায়। বেহুলা, হ্যাঁ বলো। আমি তো তোমায় পূর্বেই ক্ষমা করে রেখেছি গো। আমি সত্যি সত্যি আজকে মনে প্রাণে তোমার কাছে প্রেমালিঙ্গন চাইনি। সে কি বলছো? শুধু শুধু আমি ছলনার আশ্রয় করেছিলাম গ্রহণ, যে সারাটা নিশি আমরা জাগ্রত ভাবে কাটাবো। সত্যি গো, আজকে দিনে যে তুমি আমার সঙ্গে ছলনা করেছো আমি বুঝতেই পারিনি।
কিন্তু আজকের দিনে তোমায় যদি একটি কথা বলি তুমি কথা রাখবে? কেন রাখবো না বলো? জানো আজ আমি বড় ক্ষুধার্ত, তুমি আমার জন্য কিছু রন্ধন করে দেবে না গো? কি রন্ধন করে নিয়ে আসবো বলো না আমায়? চাও মঙ্গলিয়ার চালে ভিঙ্গরিয়ার পানি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবে তুমি এখন? কিন্তু তুমি তো বলেই দিলে, কিন্তু কোন দ্রব্য কথা রয়েছে আমি যে জানি না গো। ও রন্ধনি কর গো বেহুলা, আমার খোদারে জ্বালাই প্রাণ চলে যায়। ও না তো গো বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় আর কঙ্কনেতে চাল রয়েছে ও বেহুলা রাত গোতায়। ও গো চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? বেহুলা আরে বাসো ঘরে আছে বিয়ে ওই না ঘরের জল রন্ধন। জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? আর নারী কেলের খুঁড়ি কেটে পাত্র যে বানাবে রন্ধন করা। আর পাত্র যদি পেলাম না তো রাষ্ট্র কোথায় পাই? আর নারী কেলের ছোবা দিয়ে কাষ্ট যে বানাবে রন্ধন করা। না তো গো রাষ্ট্র যদি পেলাম না তো অগ্নি কোথায় পাই? আর অগ্নি পাষ্টের শাড়ি দিয়ে অগ্নি যে জ্বালাবে রন্ধন করা। বেহুলা সত্যি গো, তুমি আমায় দ্রব্যাদি দেখিয়ে দিয়েছো, আমি এই মুহূর্তে রন্ধনশালায় যাবো রন্ধন করবো। বেশ, তুমি রন্ধনের আয়োজন করো আর আমি ততক্ষণ পালনকে কিছুক্ষণ বিশ্রাম করি। দেখো গো, বিশ্রাম করতে যাচ্ছ তুমি, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো না গো। বেহুলা যদি আমি ভুল করে ঘুমিয়েও যাই তুমি আমার কাঁচা ঘুম ভাঙিও না গো। বেশ গো বেশ, যাও কিছু সময় বিশ্রাম করো, বিলম্ব নয়। আমি এই মুহূর্তে যাবো রন্ধনশালা, সেখানে রন্ধন করতে।